সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি জামায়াতে ইসলামের। জানাবো, থানায় হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা, বলছেন আইজিপি। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন, বলছেন আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতি প্রস্তাব দিচ্ছে, বলছেন সালাউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে জটিল করতে কিছু ব্যক্তি পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ আমাদের প্রস্তাব ৩১ দফার ঘোষণাতেও এটি উল্লেখ আছে। আমরা জাতির বিশিষ্টজনদের নিয়ে সমন্বিত ও সমৃদ্ধ একটি উচ্চকক্ষ চাই। তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকা থাকবে না জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে পাশ করা বিষয়গুলো উচ্চকক্ষে যাবে, কিন্তু সংবিধান সংশোধনের বিষয়টি সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ নিম্নকক্ষের সদস্যরাই ঠিক করবেন। পিআর পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কিছু ব্যক্তি চায় সংবিধান সংশোধনটা অনির্বাচিত জায়গায় নিয়ে জটিল করে তুলতে, এজন্যই তারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে। বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল ইত্যাদি প্রতিষ্ঠানে বিদ্যমান আইনের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রস্তাব ছিল আমাদের। এমনকি নোট অব ডিসেন্ট ব্যবস্থাও আমরা সমর্থন করি। পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে তিনি বলেন, পিএসসির দুর্নীতির মূল জায়গা ছিল ৫৬% কোটা। ভাইভাই নম্বর বেশি থাকায় সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। আমরা বয়সসীমা না রাখার পক্ষেও মত দিয়েছি। জাতীয় সনদের খসড়া নিয়েও মত দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছি আমরা, এটি জাতীয় সনদের ৪র্থ তফসিলে অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, জাতীয় সনদে প্রধান উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে এক ধরনের সর্বজনীন ও প্রায় সার্বভৌম বৈধতা দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। এ বিষয়ে সবাই একমত হয়েছেন। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি জামায়াতে ইসলামের। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা দায়েরের হুমকি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্ন বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি বাস্তবায়নের প্রতিশ্রুতি যথেষ্ট নয়। আইনি ভিত্তি না থাকলে এই সনদ মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি সমর্থন করে তাহের বলেন, ৫৪ বছরের নির্বাচনী পদ্ধতিতে বাংলাদেশের দলীয়করণ, দখল, ভুয়া নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন ও রাতের ভোটের মতো অপসংস্কৃতি গড়ে উঠেছে। তাই আমরা এখন পিআর পদ্ধতি পক্ষে। তিনি জানান, বিশ্বের প্রায় ৯০টি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করছে এবং এটি এখন একটি বৈশ্বিক বাস্তবতা। আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া সব মহাদেশেই এই পদ্ধতি কার্যকর রয়েছে। তাহের বলেন, সংলাপে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলই পিআর পদ্ধতির পক্ষে। আমরা স্পষ্ট বলেছি, আমরা পিআর পদ্ধতি চাই। কমিশন বলছে বিরতির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি তা ইতিবাচক হবে। তিনি আরও বলেন, আমরা এত কষ্ট করে এসেছি, আপনারা কভার করছেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথেরও কোনো মানে থাকবে না। আইনি ভিত্তির গুরুত্ব তুলে ধরে জামায়াত নেতা বলেন, আইনগত ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হয়ে যাবে। আমরা পরিষ্কার বলেছি, আইনি ভিত্তি ছাড়া আমরা স্বাক্ষর করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। এখনই, কাল থেকেই এটা সম্ভব। তিনি বলেন, সনদের আইনি ভিত্তি এখনই দেওয়া সম্ভব। বিকল্প আছে, উদাহরণ আছে। যারা বলছেন এটি সম্ভব নয়, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। এমন সনদে স্বাক্ষরের কোনো অর্থ হয় না যদি তার আইনগত ভিত্তি না থাকে। এমন স্বাক্ষরের চেয়ে না করাই ভালো। উচ্চকক্ষ গঠনের পক্ষে জোরালো অবস্থান জানিয়ে তাহের বলেন, এটা শুধু আমাদের কথা নয়। উচ্চকক্ষ হলো একটি ব্যালেন্স অব অথরিটি। মূল আইন প্রণয়ন হবে নিম্নকক্ষে, আর উচ্চকক্ষ হবে একটি গাইডিং ও কন্ট্রোলিং বডি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনি ভিত্তি না দিলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত মনে করব। কেবল সই করলেই বাস্তবায়ন হবে না, তাহলে এটি প্রহসনে পরিণত হবে। জাতিসংঘে আর তামাশা হতে দেবেন না বলেও উল্লেখ করেন তাহের। থানায় হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা, বলছেন আইজিপি।
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জনগণকে হয়রানিমুক্ত সেবা দানের আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্যদের প্রতি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে আয়োজিত থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জন আস্থা পুনরুদ্ধারে পুলিশের কর্মীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য সব সময় খোলা থাকে, থানার পরিবেশ যেন আতঙ্ক নয় বরং সাহচর্যের হয়, থানায় হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা। অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রেক্টর এস.এম. রকনউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টিং স্টাফ ডক্টর এ.এফ.এম. মাসুম রাব্বানী, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল, ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের অতীত অনেক ভুল সিদ্ধান্তে পরিপূর্ণ ছিল। আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি। আমাদের আচরণ, সেবার মান নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে। এখন সময় এসেছে প্রতিজ্ঞা করার, আমরা যেন হয়রানিমুক্ত ও মানবিক সেবা দিই। থানায় অভিযোগ জানাতে এসে কেউ যেন অবহেলার শিকার না হয়। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কেবল একটি ঘটনা প্রবাহ নয়, এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের জাগরণ। এই জাগরণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে সেবাই আমাদের প্রকৃত পরিচয় আর জনগণই ক্ষমতার উৎস। কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সহকারী পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন। নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন বলছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক কাজের বর্ণনা দিতে গিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার, এটা প্রধান উপদেষ্টা আমাদের সব সময় বলেন। আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচনে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।